নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব? আপনাদের সওয়াবের প্রয়োজন নাই? সবাই জবান খুলে এক আওয়াজে মোহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু। একবার পড়বেন 3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আপনার আল্লাহর দরবারে বেড়ে গেছে। কয়বার পড়ার বিনিময়ে 3টা পাইলেন? তার প্রতিদিন যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, ওলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। পাওয়ারফুল একটি আমল দরুদের আমল। প্রতিদিন কতবার? কথা বলেন। নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে পবিত্র হালাতে দরুদ শরীফ পড়বেন। আখিরাতের লাভ তো আছেই, দুনিয়ার জমিনেও আপনার অনেক লাভ। ব্যবসার সমস্যা আছেন, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। চাকরির সমস্যায় আছেন, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। অসুস্থতার ঝামেলায় পড়ে আছেন, দরুদের আমল করেন, আল্লাহ সমাধান করে দিবেন। বড় দামি একটি আমল, পড়তে বেশি কষ্ট নাই। আল্লাহ সবাইকে দরুদের আমলওয়ালা বানায় দেন। আল্লাহর কাছে তো যাবেন, আল্লাহ যদি বলেন ছোট একটা আমল আমাকে দেখাও, যে আমলটায় কোনো রিয়া নাই, ঝামেলা নাই, কি দেখাবেন? কি পেশ করবেন আল্লাহর কাছে? ছোটখাটো আমলেও আল্লাহ নাজাত দিয়ে দিবেন। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, তোমরা ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না, আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না। সামান্য অপরাধে মানুষ জীবনকে বরবাদ করে ফেলে, আবার সামান্য একটা ভালো আমলের কারণে জিরো থেকে হিরো হয়ে যায়। হাদিস শরীফে রাসূল একটি ঘটনা উল্লেখ করেছেন। জীবনভর গুনাহ করেছে এক নারী। রাস্তা দিয়া চলতেছিল, হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার পার্শ্বে একটি কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে। ওই জাহান্নামী গুনাহগার নারীর অন্তরে মায়া আসছে কুকুরকে পানি পান করাবার। তো খুঁজলো পানি কোথায় পাওয়া যায়। আশেপাশে খুঁজে একটা কূপ পেল, পানির কূপ। তো পানি অনেক নিচে, উঠাবে কি দিয়ে, পাত্র নেই। পায়ে ছিল চামড়ার মুজা। মুজা খুললো, মুজা দিয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। মুজা হাতে নিয়েও দেখে পানি হাতের কাছে না, আরো নিচে। মাথায় ছিল অনেক বড় ওড়না। ওড়নার এক মাথা দিয়ে মুজাকে বেঁধে পানি উঠাইয়া কুকুরকে পান করাইল জাহান্নামী নারী। রহমতের নবী বলেন, গাইবী আওয়াজ আসছে ওই মহিলার উপরে যে তোমার জীবনের সব গুনাহ মাফ।
তাহলে একটা কুকুরকে পানি পান করানো এটা তো মারাত্মক বড় কোনো আমল না, সামান্য একটা আমল। এটা অনেকের গায়েও বাজে না, মাথায়ও আসে না, কিন্তু সে জান্নাতি হয়ে গেল। আর একজন নেক আমলওয়ালা নারী জীবন ভর নেক আমল করেছেন, শেষ এক পর্যায়ে সে একটা অপরাধ করেছেন সামান্য। ঘরের মধ্যে বিড়াল আসছে, এটাকে আটকায় ফেলছে খাঁচায়। বিড়ালটাকে নিজেও খানা দিল না, বাহিরে গিয়ে খাবে সেই সুযোগও দিল না। বিড়ালটা না খেয়ে ক্ষুধায় এক পর্যায়ে মরে গেল। নবীজি বললেন, ওই নারীর উপরে গায়বী আওয়াজ আসছে, ও নারী, জীবনের সব আমল তোমার বরবাদ হয়ে গেল। তাহলে একটা বিড়ালের উপরে জুলুম করার বিচার বড় কঠিন, জীবনের সব আমল শেষ হয়ে গেল। এজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, নেক আমল ছোট মনে করে ছেড়ে দিও না, গুনাহকে অন্যায়কে সামান্য মনে করে করিও না। কথাটা বুঝাতে চাইছি, দরুদের আমল আল্লাহর কাছে কি পেশ করবেন। অনেকে ভাবতেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, এগুলোর ভেতরে তো সব রিয়া ঢুকানো, কিবির ঢুকানো। আমি দান করি কেন? মানুষ আমাকে দানবীর বলবে, মারহাবা বলবে, প্রশংসা করবে। এজন্য ছোট আমল হোক, আমলটা রিয়া মুক্ত হোক। এজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাত পেয়ে যাও। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়ে গেছি এবং কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকীমের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। এমন একটা জায়গায় আপনারা বসছেন যেখানে বসতে চাইলেই কেউ পারে না। যদিও একটা দেখা মাত্র চোখের দৃষ্টিতে সাধারণ একটা জায়গা, কিন্তু রসুলের হাদিস মতে এখন এটা বেহেশতের বাগান। চতুর্দিকে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি, প্রোগ্রাম হবে না ভাব, এর মধ্যেও সফল প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। এখানে আসা এটা কপালের বিষয়। এরকম একটা দুর্বল জায়গায় বিছানায় বসা এটাও কপালের বিষয়। সবাই বসতে পারে না, কপাল লাগে। এখানে বসে আলেম ওলামাদের চেহারা দেখা, বয়ান শোনা, এটাও কপালের বিষয়। যাদের ইমানের পাওয়ার যতটুকু, তার কথা শ্রবণ শক্তিও ততটুকু। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তারাই এখানে আসছেন, তারা বসছেন।
বাকি জানি না শেষ দোয়া করে যাওয়ার কপাল আছে কতজনা। কারণ দেশে এখন খুব বুজুর্গ বেশি, তো গুনা টুনা নাই, এজন্য দোয়াও লাগে না। অনেকে আসছে ভাব দেখার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য, শুনি অমুক বক্তা সাইজ কেমন, ডিজাইন কেমন, ভাব কেমন দেখার জন্য। কেউ আসছে আবার কোন সাইজের বয়ান করি তা অবলোকন করার জন্য। এরা মূলত হেদায়াতের নিয়তে আসে নাই, কারণ এদের হেদায়াত লাগে না, এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর চট্টগ্রাম তো আশেকে রসুলের খনি। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, অযথা একটা কথা বলার চেষ্টা করব না, আপনারাও ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না। আমি কিন্তু 1 মিনিট আগেই বলেছি এখানে বসতেও কপাল লাগে, বয়ান শুনতে কপাল লাগে। আমরা তো আর গদবান্দা গতানুগতিক বয়ান করি না, আমরা লঙ্গি পরা মৌলবী, কোনো ভাবসাব নাই। মানুষের পায়ে ধরে ধরে দুই একটা কথা শুনাই। দেখিনি রসুলের আদর্শের মালা গলায় পড়ে। কোনো দলের দালালি করার জন্য বলি না, সবাইকে একটু মোহাব্বত লাগায় কথা বলি, দ্বীনের স্বার্থে, ভিন্ন কোনো কিছু না। একটা মানুষকে যদি সালাম দিয়া নরম ব্যবহার করলে সে রসুলের আদর্শের দিকে আগায় যায়, আমার জন্য এটাই সফলতা। আল্লাহ, কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে বেশি বয়ানের প্রয়োজন হবে না। অল্প কথাই সে বান্দার দিল নরম হবে, চোখে পানি আসবে। এটা কোন থানা? এই থানায় কোন এক অপরাধী যুবককে ধরে পুলিশ নিয়ে গেল, নিয়া নির্দিষ্ট একটা রুমের মধ্যে ঢুকায়া বেতের বাড়ি দিল। ওই অপরাধী যুবক কোনো কান্না নাই, চোখে পানি নেই। আর এটা এমন এক প্যান্ডেল যেখানে আল্লাহর প্রিয় বান্দারা যখন জাহান্নামের বয়ান করেন, আখিরাতের বয়ান করেন, 200 হাত দূরে বসে যুবক হাউ মাউ করে কান্না করে। বলেন তো ওকে মারলো কে? থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দিচ্ছে পুলিশ, কাঁদে না। আর আল্লাহওয়ালাদের কোরআন সুন্নাহর বয়ান শুনে ময়দানে মানুষ কাঁদে, ওদের মারলো কে? এর নাম কপাল। কপাল যদি খুলে যায় তাহলে 2 কথায় নামাজ ধরে ফেলবে। জেনারেল লাইনে থাকলেও সে নামাজ ছাড়বে না। কপাল যদি খুলে যায়, র্যাব আর্মি পুলিশ হলেও সে দাড়ি রাখার চেষ্টা করবে, নামাজ ছাড়বে না। আর কপাল যদি পুড়িয়া যায় তাহলে আলেম হইয়াও বেপরদায় বসে বসে আড্ডা দিবে। আর পোড়া কপালওয়ালার হেদায়াতের মালিক জমিনে কাউকে আল্লাহ দেন নাই। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল নিজে যদি বয়ান করেন এরপরেও ওই কপাল পোড়ার কপাল খুলবে না। যেমন রসুলকে যাকে একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখলেই জাহান্নাম হারাম, কে সে রসুল? যার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিলে পেটের ক্ষুধা থাকে না,
কেমন সে মায়ার নবী, যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন সে রহমতের নবী, যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী, যার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। কেমন সে আমার আদর্শের রসুল, জীবনে কাউকে একটা গালি দেন নাই। কে সে রহমতের নবী, হাজারো গালি শুনছেন সামনে বসে, একটা গালির জবাব দেন নাই। কেমন সে আদর্শের রসুল, জীবনে দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। রসুল যদি চোখ গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে ও আগুনের মতো পুড়ে ছাই হয়। রসুলের নজরে সেই পরিমাণ পাওয়ার, চোখের পাওয়ার এত পরিমাণ। সেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়, কিন্তু কত বড় কপাল পরা বেঈমান সেই রসুলকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমানের নাম জানেননি? আপনাদের জবানে কোনো সমস্যা আছে? এর নাম কপাল। ঠিক সেই রসুলকে জবাই করার জন্য 27 বছরের এক যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, মুহাম্মদকে জবাই করবে। কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে, মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। হে যুবক, তুমি বাড়ির মালিক হয়েছো? বলে জি। গাড়ির মালিক? জি। টাকা? জি। লেখাপড়া? বলে আমি ডবল ডিগ্রি, ট্রিপল ডিগ্রি, মেধা অনেক, ইঞ্জিনিয়ার? বলে জি। ডাক্তার? হ্যাঁ। প্রফেসর? অনেক কিছু হয়েছো? বলে হ্যাঁ, অনেক কিছু হয়েছি। নামাজ পড়ো? বলে না। মা বাবার খেদমত করো? বলে মাঝে মাঝে। তাহলে তুমি সব পেয়েছো, হেদায়াত পাও নাই, কিছুই পাও নাই। তুমি এই জমিনের নিকৃষ্ট মানুষ। তোমাকে মানুষ বলা যাবে, আল্লাহর আদালতে তুমি মানুষ না। তুমি কি? কোরআন শরীফের 9 পারা সূরা আরাফের আয়াত অনুযায়ী তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। তুমি সূরাতে মানুষ, কিন্তু তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ঘোষণাকার, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে খুব কম। বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষগুলো? কয় যেই মানুষের আমি হৃৎপিণ্ড দিয়েছি, ভেতরে কলব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। কি ভাববে? আসমানের দিকে তাকায় ভাববে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমানের দিকে তাকায় ভাববে, আল্লাহ তুমি এটা অনর্থক বানাও নাই, তুমি কত পবিত্র মালিক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। জমিনের দিকে তাকায় ভাবতে থাকবে, জমিনটা কত সুন্দর করে বানাইলেন। পানির মধ্যে তাকায় ভাববে, এই সমুদ্রের পানি কত সুন্দর। গাছের দিকে তাকায় ভাববে, এই যে পাতার মধ্যে এত সুন্দর রং, কত সুন্দর, যিনি দিছেন তিনি আরো কত সুন্দর।
বাড়ি চিনলা, গাড়ি চিনলা, টাকা চিনলা, ক্ষমতা চিনলা, সব চিনে চিনে সেটার জন্য পাগল। টাকা চিনছো, টাকার জন্য পাগল। বাড়ি চিনছো, বাড়ির জন্য পাগল। গাড়ি চিনলা, গাড়ির জন্য পাগল। ক্ষমতার চেয়ার চিনছো, ক্ষমতার চেয়ার পাওয়ার পাগল। রাত নাই দিন নাই, কখন চেয়ার পাইবা ধান্দা আর চান্দাবাজি চলে। কখন তুমি নারীর পাগল হয়ে গেছো, নারী পাইবা। আর এই জমিনে একদল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, এরা নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এরা চিন্তা করে আসমান এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। জমিন এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। তাকে তো আমি চিনলাম না, তাকে আমি কেমনে পাই? ওই মালিকের পাওয়ার জন্য তারা সব সময় পাগল।